যুবক ভাই, তোমরা ফজরের নামাজ কেন পড়বা না? আল্লাহর সাথে কেন নারাজ হলে? আপনাদের স্ত্রী পর্দা কেন করবে না? হালাল কেন খাবেন না? ঘরের মধ্যে রঙিন টেলিভিশন আর কতদিন চলবে? নাচ গান আর নর্তকী কতদিন নাচবে? বলেন না বাপ, ইনসাফের সাথে ভাবেন। এজন্য পরিবর্তনের মানসিকতা নিয়ে যদি বুঝ আসে, দিমাগ আসে, আমাদের ভিতরে যদি এই বিবেক জাগে যে আমার বদলানো দরকার, ভালো হওয়া দরকার, আখেরাতকে দামি বানানো দরকার, কবরকে দামি বানানো দরকার, খোদার কসম, তাহলে আমাদের সামনে নিজের আখেরাত, কবর, পরকাল দামি বানানোর লম্বা, সুবর্ণ, সুন্দর, চমৎকার একটি সুযোগ একদম মুখামুখি। সেটাই হলো মাহে রমজান। নিজেকে দামি বানানো, নিজের কবর আখেরাতকে কি বানানোর? দামি। রমজান মাস, আর এটাই আজকে উদ্দেশ্য বলা। চলেন সিদ্ধান্ত নেই, এই আগত রমজান, আল্লাহ হায়াত দিলে আল্লাহর কাছে ভিক্ষা চাই সবাই মিলে, আর আল্লাহর কাছে বলি আল্লাহ এই রমজান পর্যন্ত হায়াত দেন, আর রমজান গুনাহমুক্ত কাটাইয়া আপনার বন্দিগি শতভাগ আদায় করে আল্লাহ মুত্তাকি হতে চাই, জান্নাতি হতে চাই। সিদ্ধান্ত নিলে সম্ভব। সম্ভব কিনা? সম্ভব। এজন্য মাহে রমজানকে কদর করেন, আগত রমজানের জন্য প্রস্তুতি নেন, একদম কাছাকাছি। আর যেই চাঁদটা উঠবে এখন যেই চাঁদ উঠবে এটাই রমজান। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন না কেন? এখন যেই চাঁদ উঠবে এটা কি? রমজান। অতএব সবাই মিলে রমজানের প্রস্তুতি নেই, রমজান মাসটা সুন্দরভাবে কাটান। দেখবেন ঈমান একটা পাসপোর্ট, আর তাকওয়া এটা ভিসা। ভিসা লাগলে, তাকওয়া লাগলে জান্নাতি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ কোরআনে বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। এজন্য ঈমান পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। তো ঈমানের পাসপোর্ট তো আমার আছে, আমি মুসলমান। তো আল্লাহ তাআলা বলে তো ঠিক আছে, একটা মাস 30 দিন, 31 লাগবে না, 29-এ চেষ্টা করবো, আর নয়তো 30-এ সই, 31-এ নিতাম না বান্দা, সাফ কথা। 30-এর ভিতরে থাকবে, আর নয়তো ফাইলে 29-এ, মন চাইলে 29-এ। 29 বা 30 দিনের ভিতরে আমার কথাটা মাইনা চলবা, ঠিক যেমনে যেমনে যেটা করতে বলছি করবা, ছাড়তে বলছি ছাড়বা। এই 30 দিনের মাথায় আমি আল্লাহ ইমানের পাসপোর্টের সাথে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের গাড়িতে উঠায় দেব। সাফ কথা বল, তুলে দেব। এক চাঁদ উঠবে, তাকওয়ার অভিযান শুরু, জীবন গঠনের রমজানের চাঁদ। আরেক চাঁদ উঠবে, ঈদের চাঁদ, তোমার বেহেশতের রওনা শুরু। আমার দাদা রোজার আগে গ্রামে দাদা একটা মসজিদ করে দিছিল, আরো আগের কথা বলতেছি। তো দাদা মসজিদের কাম শেষ করছে রোজার আগে, পুরা রমজান দাদা মসজিদে ছিল, নামাজ পড়ছে, এতেকাফ করছে, আল্লাহ বিল্লাহ করছে। ঈদের দিন দাদা নামাজ পড়ে এসে আমার চাচারে কইছে, আলী হোসেন আমার চাচার নাম, হোসেন আমার একটা রিক্সা আইনা দে, আমি আমার শ্বশুর বাড়ির যাবো। দাদা বুড়া মানুষ, আমার চাচায় হাসি দিছে, দূর আমনে বুড়া বয়সে কীর্তেন শ্বশুর বাড়ি যাবেন, কোনায় আমনে শ্বশুর বাড়ি আসেনি কেউ বাচ্চা। চাচা এতটা গুরুত্ব দেয় নাই। আমার দাদা আমার স্বাস্থ্য বাইরে হাতে ধইরা আমার দাদাই বলতেছে, কয় নাতি চল তুই, হেতে আমার রিক্সা আইনা দিত না, কিন্তু দাদা জামুই আজকে শ্বশুর বাড়ি। কসম খুদার আমার দাদা। এরপরে চাচা তো বাইরে হাতে ধইরা রওনা দিছে। এ কদ্দুর গেছে, আর এই ঈদের দিন দাদা পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সন্ধ্যাবেলা দাদা কবরে চলে গেছে। দাদা আমার শ্বশুর বাড়ি চলে গেছে। এজন্য রব্বুল আলামিন বলে, বান্দা মাহে রমজানে আমি বদলে দেব তোমাকে, তাকওয়া দেব, জান্নাত দিয়ে দেব। 30 দিনেই পাসপোর্টের সাথে ভিসা লাগায় দেব, তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আমিও আপনিও ইনশাআল্লাহ পরিবর্তন চাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনার চলাফেরা দ্বারা, কথাবার্তা দ্বারা, আপনার রমজানের প্রস্তুতি, ইবাদত, আমল দ্বারা যেন বোঝা যায় যে আপনি সারা বছরের ব্যস্ততার চাইতে
রমজানটা কমপক্ষে একটু আলাদা, আখেরাতের জন্য একটু বেশি সময় দিতেছেন, এটা যেন বোঝা যায়। ঠিক আছে না? ইনশাআল্লাহ খামখেয়ালি না করি, অবহেলা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়বেন। রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি, রমজান মাস পুরা মাস পড়বেন। বলেন ইনশাআল্লাহ। পূর্ণ 20 রাকাত তারাবি। তারাবি শুধুই 20 রাকাত। তারাবি কয় রাকাত? না শুধুই 20 রাকাত। তারাবি কয় রাকাত? আমি যেমনি কইছি হেমনে কর, শুধুই 20 রাকাত। বলেন কয় রাকাত? হ্যাঁ, তারাবি শুধুই 20 রাকাত। 8 রাকাত তারাবি হয় না, 12 রাকাত তারাবি হয় না, ওইগুলো নফল নামাজ, ওটা আলাদা নফল নামাজ। তারাবি শুধুই 20 রাকাত। বুঝছেন না? আপনি যদি বলেন অনেক হুজুরে তো কয় 8 রাকাত, তা আমি তো হুজুরে, আমি কইছি 20 রাকাত, তো ওনারটা আপনার বুঝে ধরছে, আমারটা বুঝে ধরছে না কা? আমার অসুবিধা কিতা? না আমার কি কিতা, আমার অসুবিধা কিতা? সার্টিফিকেট না, মানে আমার সার্টিফিকেটটি চাইবেন নিয়ে আইয়েন। আমি কি চুরি করে ফাঁস করছি নাকি? তো আমি কি বহন খাইয়ে বড় হয়েছি? কথা বলেন না কেন? তাইলে অতএব এই যুগ যুগ ধরে লক্ষ কোটি উলামায়ে কেরাম 1450 বছরের এই সিলসিলা হঠাৎ করে বিগড়ায় দিলে হবে না। এজন্য পূর্ণ 20 রাকাত তারাবি ইনশাআল্লাহ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন। হ্যাঁ, যদি কারো তর্ক করতে মন চায় আইসেন, আমি তর্ক করুম আমি। হ্যাঁ, না মানে 8 রাকাত লইয়া 12 রাকাত লইয়া যদি কারো তর্ক করতে মন চায়, অসুবিধা কি? তর্কের জন্য আমি সময় দেব, বাকি আইসেন আমি, বা আমি হুজুর পাঠাবো তর্ক লাগিয়া, অসুবিধা কি? কিন্তু এখন বললাম, তো রাত হয়ে গেছে, এই জন্য লম্বা করে বলার সুযোগ নেই, এই জন্য বললাম, সুযোগও দিলাম। তর্ক করতে চাইলে আপনি কইরেন তর্ক, অসুবিধা কি? আমি সময় দেবো আপনারা তর্কের। কিন্তু তারাবি পূর্ণ 20 রাকাত পড়বেন। সাহারির টাইমে উঠে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ তাহাজ্জুদ পড়বেন। সারাদিন বেশি বেশি কালেমা শরীফের জিকির করবেন, ইস্তেগফার তওবা পড়বেন, আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানাহ চাইবেন, খুব বেশি দোয়া করবেন। ইফতারের আগে, সেহরিতে, সারাদিনে সুযোগ থাকলে আল্লাহর ঘর জিয়ারত করবেন। রমজানে উমরা করলে, একটা উমরা রমজানে, আল্লাহ রাসূল সরাসরি বলছে রমজানের উমরা সরাসরি হজ্জের সমান সওয়াব। উমরাতুন ফি রমাদান তাদিলু হজ্জা। আরেক riwayat আছে মাই, আমার সাথে হজ্জের সমান, রাসূলের সাথে। হ্যাঁ, উমরা। আমি তো পরিষ্কার একটা কথা সবসময় বলি, এই বাপ, যেই চোখ মোমেনের, যেই চোখ সামর্থ্য থাকা সত্ত্বেও যেই চোখ কালো গিলাফ দেখে নাই কাবার, এই যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আরে বেটা তুমি দেখলা কি জীবনে? ওই চোখে দেখলা কি জীবনে? দেখলাটাই কি? তাইলে দেখার মজাই তো পাও নাই কিছু, এই চোখের স্বাদই তো পাও নাই। গত বছর এক উমরা সফরে রমজানে এক লোক বাংলাদেশি দৌড়াইয়া আমার কাছে আসছে, আইসাই আমার জড়ায় ধীরা বলতেছে, হুজুর আমি এবারই প্রথম আল্লাহর ঘরে আসছি, এবং আসছি শুধু আপনার এক কথার কারণ। আমি বললাম মানে? কই এই কথাইটা হুজুর, আমি বয়ানে শুনছি আপনি এই কথাইটা কইছেন যে যেই চোখ কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে চোখ দেখলো কি? সে চোখ দেখার স্বাদে কি পাইল? দেখার কি মজা পাই? এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখি, ঠিক আছে না? ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের সামনে দাঁড়াবার স্বপ্ন দেখি। আল্লাহ কবুল করেন। আমার ভাই আব্দুস সালাম ভাই, আপনাদের অনেকের সাথে আমি খুব ঘনিষ্ঠ পরিচয় না থাকলেও আমি আপনাদেরকে মহব্বত করি, পছন্দ করি। তো আব্দুস সালাম ভাইয়ের অনেক অনুরোধ ছিল এই ডেটটার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আশা হইছে, আসছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। কাবিলা শাহী ঈদগাহ ময়দানে আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলার সম্মেলন 10 তারিখ হইছে। আলহামদুলিল্লাহ এলাকার যুবক ভাইরা অনেক আন্তরিকতা নিয়ে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন। মুরব্বীরা এবং ঈদগাহ কমিটির মোতাওয়াল্লি সাহেব সহ সমস্ত মুরব্বী
আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা আপনাদের প্রতি সর্বোচ্চ আপনাদের ভালোবাসা প্রকাশ করছি। আল্লাহ আপনাদের প্রত্যেককে কল্যাণ করেন। চলেন সবাই মিলে ভালোবেসে দ্বীনের ফিকির নিয়ে দ্বীনকে আগায়ে নেই, আল্লাহর দ্বীনকে এগিয়ে নেই। যুবকরাও এগিয়ে আসেন আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলের ভালোবাসা আন্তরিকতাকে কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।